নতুন করে আলোচনায় পবিত্র ও রহস্যময় ভূমি, যেখানে নবীদের পদচারণা থেকে শুরু করে কিয়ামতের আগে ঘটে যাওয়া এমন অনেক ইতিহাস ও ভবিষ্যৎবাণী লুকিয়ে আছে এই মাটিতে। এই মাটি নবী ইব্রাহিম আলাইসাল্লামের হিজরত ও ঈসা আলাইসাল্লামের জন্মর সাক্ষী। শুধু অতীতেই নয়, ভবিষ্যতেও এটি হবে বড় বড় ঘটনার কেন্দ্র। ইমাম মাহাদির খেলাফত, ঈসা আলাইহিসসালামের আগমন এবং দাজ্জালের হত্যার মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখানেই ঘটবে। বলছি হাদিসে বর্ণিত শ্যাম দেশের অংশ তথা সিরিয়ার কথা। আজকের প্রতিবেদনে এই ভূমির ইতিহাসের পাতা ধরে হাঁটব আর এই মাটির রহস্যময় হওয়ার পিছনের কারণ খুঁজব। আজকে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও জর্ডান নিয়ে গঠিত শ্যামভূমি এক পবিত্র ভূখণ্ড। ইসলামের ইতিহাসে এর রয়েছে এক অনন্য স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা মতে এটি শুধু একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মাহর আত্মা, ঐতিহ্য ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্যামভূমি আল্লাহর পছন্দনীয় একটি ভূমি। এখানেই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের একত্রিত করবেন। এটি মুসলিম উম্মাহর তৃতীয় হিজরত ভূমি হিসেবে পরিচিত। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী যখন শ্যামভূমি ফাসাদে আক্রান্ত হবে, তখন গোটা মুসলিম উম্মাহ কল্যাণ হারাবে। এটি প্রমাণ করে শ্যামভূমি শুধুই একটি ভূখণ্ড নয়, বরং মুসলিম উম্মাহর অস্তিত্বের মেরুদণ্ড। এই শ্যামভূমি যেমন তেমন জায়গা নয়। দুটো বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দান হবে আরাফাতের ময়দান, আবার আর এক বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দান হবে সিরিয়া, ফিলিস্তিনের শ্যামের ভূখণ্ডের ময়দান। ইমাম কুরতুবী, ইবনে কাসির ও ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শ্যাম হল হাসরের ভূমি। এই পবিত্র ভূমি আল্লাহর প্রিয় নবীদের স্মৃতি ধারণ করে আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশেই এখানে হিজরত করেন, আর এখানেই জন্ম নেন হযরত ঈসা আলাইহিসসালাম। শ্যামভূমি কেবল অতীতের গুরুত্বপূর্ণ ছিল না, বরং ভবিষ্যতের মহাযুদ্ধ ও কিয়ামতের পূর্ববেলার জন্য এর রয়েছে বিশেষ ভূমিকা। ভবিষ্যতে মহাযুদ্ধ ও ঈমানের বিজয়, শ্যামভূমি হবে মুসলিম বাহিনীর এক বৃহৎ বিজয়ের কেন্দ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম বাহিনীর শিবির বসবে দামেস্কের পাশে কুদা নামক স্থানে। এখানেই মুসলিমরা এক মহাবিজয়ের সাক্ষী হবে। আরও বলা হয়েছে, শ্যামে বিশেষ ওলীদের একটি দল থাকবে, যাদের কারণে আল্লাহ এখানকার মানুষদের ওপর রহমত বর্ষণ করবেন। শ্যামভূমিতেই ঘটবে ইমাম মাহদীর আবির্ভাব। মুসলমানরা কাবার মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবেন। তবে শ্যাম থেকে আসা একটি দল মাহাদীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পথেই ধ্বংস হয়ে যাবে। এরপর শুরু হবে ইসলামের নতুন এক অধ্যায়। যখন দাজ্জালের ফিতনা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তখন ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারের পাশে দুই ফেরেশতার পাখার ওপর ভর করে জমিনে নেমে আসবেন।
ঈসা আলাইহিসসালামের শ্বাস যেখানে পৌঁছাবে সেখানেই কাফেররা মারা যাবে। দাজ্জালকে হত্যা করা হবে শ্যামের বাবেলুদ নামক স্থানে। এটি হবে কিয়ামতের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ অধ্যায়।